নমস্কার, আপনারা দেখছেন নিউজ পোল বাংলা। আর আজকে নিউজ পোল বাংলা নিউজ রুমের সব থেকে বড় খবরটা আমরা ব্রেক করতে চলেছি। জানেন যে ইতিমধ্যে ক্যামাক স্ট্রিটে মিটিং শেষ করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় আজকে নেতাজি ইন্ডোরের মিটিংয়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথম কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন না। তারপরে কিন্তু আজকে ক্যামাক স্ট্রিটে একদম আলাদাভাবে 4000-এর উপর তৃণমূল নেতাকে ভার্চুয়ালি বৈঠকে নিয়ে নির্বাচন যে আসছেন সেই 26-এর নির্বাচনের দিকে তাকিয়ে কিন্তু প্রস্তুতি শুরু করে দিলেন। বলা যেতে পারে আজকে তৃণমূল কংগ্রেসের হয়ে ব্যাট ধরলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর যেটুকুনি সূত্র মারফত জানা যাচ্ছে যে আজকের এই বৈঠকে যে ভার্চুয়াল বৈঠক ছিল সেই বৈঠক থেকে তিনি কি নির্দেশ দিয়েছেন। এক হচ্ছে আগামী 5 দিনের মধ্যে জেলা ধরে ধরে কমিটি করে দিয়েছেন এবং সেই কমিটি এই নির্বাচনী ভোটার লিস্ট, বিশেষ করে ভোটার লিস্ট সংশোধনের কাজটা দেখবে। দ্বিতীয়ত কি করেছেন তিনি, একেবারে ব্লক লেভেল ইলেকটোরাল রোল সুপারভাইজার একটা পোস্ট ক্রিয়েট করেছেন। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই যে ব্লক লেভেল ইলেকটোরাল রোল সুপারভাইজার যে নতুন পদ তিনি তৈরি করেছেন, এদের কাজ হবে মূলত ব্লকে কোথাও কোনো ভুতুরে ভোটার আছে কিনা, ব্লকে কোথাও কোনো বাইরের ভোটার এখানে এসে সেই ব্লকে বাংলার কোনো ব্লকে নাম তুলেছে কিনা, এই ডেটাটা কিন্তু একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন একেবারে তৃণমূল স্তর থেকে রিয়েল ডেটাটা এসে পৌঁছাক ক্যামাক স্ট্রিটে। ইতিমধ্যেই সূত্র মারফত জানা গিয়েছেন এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকও সেরে নিয়েছেন। তারপরেই কিন্তু এদিনের বৈঠক থেকে তিনি কিন্তু একদম কাকদ্বীপ থেকে কালিম্পং তৃণমূল কর্মীদের কিন্তু একটা বার্তা দিলেন। সেই বার্তাটা পরিষ্কার যে সামনে লক্ষ্য কিন্তু 2026-এর নির্বাচন, আর সেই নির্বাচনকেই পাখির চোখ করে মাঠে নেমে পড়ল তৃণমূল কংগ্রেসের হয়ে ব্যাট করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে যেগুলো জানা যাচ্ছে, শুধু যে এই কমিটি গঠন করছেন তা না, আর কি করেছেন যে বাংলার যারা ভোটার, যারা বাইরের রাজ্যে থাকেন, তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা এখন থেকে নিবিড় সংযোগ রাখবেন, যাতে তারা নির্বাচনের সময় কিন্তু তাদের স্ব বিধানসভা এলাকায় স্ব বুথে এসে তারা ভোটটা দিতে পারেন। তৃণমূল কংগ্রেস আজকের বৈঠক থেকে কিন্তু পরিষ্কার বার্তা দিল মিশন 2026 এবং মিশন 2026-এর কিন্তু অল আউট প্রস্তুতি, একটা গেম প্ল্যান বলা যেতে পারে এদিনের বৈঠক থেকে কিন্তু তৃণমূল কর্মীদের একদম কাকদ্বীপ থেকে কালিম্পং এবং বর্ধমান থেকে বহরমপুর পুরো কর্মীদের মধ্যে কিন্তু ছড়িয়ে দিলেন। এবং যেটা ভাবা গিয়েছিল, যেটা জল্পনা ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদৌ তৃণমূল করবেন না নতুন দল লঞ্চ করবেন, সেসবের কিন্তু একদম জল্পনায় কিন্তু বলা যেতে পারে বাড়া ভাতে কিন্তু ছাই দিয়ে দিয়েছেন। বিরোধীদের যে প্রচার ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন দল করতে চলেছেন, নতুন সংগঠন করতে চলেছেন, না, তিনি কিন্তু পুরোপুরি একদম তৃণমূল কংগ্রেসের হয়ে যে ব্যাটটা করবেন এবং লক্ষ্য যে মিশন 2026 এবং মিশন 2026-এ বাংলায় যে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বিজেপিকে তিনি যে একদম হোল্ড আউট করতে চান, তার প্রস্তুতি শুরু হয়ে গেল আজকে। আরও একটা বিষয় লক্ষণীয় যে এই বিষয়ের ক্ষেত্রে কিন্তু বলেছেন যে পরিযায়ী শ্রমিকদের, যারা পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে যাচ্ছেন কাজ করতে, তাদেরকে বিজেপি চক্রান্ত করে ভোটার লিস্ট থেকে বাদ দিতে চাইছেন, সেটাও কিন্তু জানতে পারা যাচ্ছে। ফলে পরিযায়ী শ্রমিকদের বিষয়েও কিন্তু একেবারে আজকে কিন্তু সুনির্দিষ্ট গাইডলাইন দিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আজকে স্ট্র্যাটেজি সাজিয়েছেন তৃণমূল কংগ্রেসের হয়ে, সেই তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি যে কালকে থেকেই একদম বাস্তবায়িত হতে শুরু করবে। এবং সব থেকে মাস্টার স্ট্রোক হচ্ছে এই যে ব্লক লেভেল ইলেকটোরাল রোল সুপারভাইজার, এই ইলেকটোরাল রোল সুপারভাইজাররা যে আগামী দিনে যে ডেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবেন এবং সেই ডেটার ভিত্তিতে তৃণমূল কংগ্রেস কিন্তু আগামী দিনে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন এবং সেই বৈঠক থেকেই কিন্তু যে কি হবে ভবিষ্যতের রণকৌশল। এবং সূত্র মারফত জানা যাচ্ছে যে 4 জন বিজেপি সাংসদ সহ বহু বিধায়ক কিন্তু তৃণমূলের দিকে পা বাড়িয়ে রয়েছে। এটা কিন্তু একটা অত্যন্ত লক্ষণীয় এবং
গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ইনফরমেশন কিন্তু পাওয়া যাচ্ছে। তাহলে কি বিজেপিতে ২৬-এর নির্বাচনের আগেই একটা ভাঙন ধরাতে চাইছে তৃণমূল কংগ্রেস? সেটা সব থেকে বড় কথা। তবে এদিনের বৈঠক থেকে ক্যামাক স্ট্রিট থেকে যে একটা ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেসের বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সে কথা কিন্তু বলাই যায়। এবং সেই বার্তায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা কাকদ্বীপ থেকে কালিম্পং পর্যন্ত কর্মীরা যে যথেষ্ট উজ্জীবিত, এবং সেই উজ্জীবিত হয়ে একটা ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেস যে মিশন ২৬-এর জন্য ময়দানে নামবে, সে কথা বলাই যায়।